হিসেবে আমরা এখানে আজকের এই দাবি এবং প্রতিবাদ সমাবেশের কয়েকটা দাবি আছে আমাদের এবং সংস্কার আছে, এ সম্পর্কে অতি সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিয়ে আমরা শেষ করে দেব। বাইরে অনেক রোদ ছিল, আমাদের অনেক কষ্ট হয়েছে। এখন আজকের এই শান্তিপূর্ণ মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি কম্পিউটার টেকনোলজির ষষ্ঠ পর্বের ছাত্র তানভীর আলম মুগ্ধ। আমি তানভীর আলম মুগ্ধকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কারিগরি শিক্ষায় টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল জনবল নিয়োগ দাবির বিরুদ্ধে আজকে আমরা যে কর্মসূচি পালন করেছি সেটা আমরা অনেকে অবগত আছি যে আমরা এই কারিগরি এই পদগুলো হচ্ছে মূলত যারা কারিগরি থেকে এসেছে এই পদগুলো, কিন্তু 2021 সালে এক অবৈধ নিয়োগের মাধ্যমে এই পদগুলোকে ছিনিয়ে নেয়। কারণে যারা হচ্ছে নন টেকনিক্যাল, যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে এসেছে, এসে আমাদের যেখানে কারিগরিদের কাজ সেগুলো আমরা কম্পিউটার টেকনোলজিতে ল্যাবে গেলে আমাদের যে ল্যাবের জিনিসপত্র সেগুলো তারা চেনে না। তারপরে আমাদের ইলেকট্রিক্যালে যারা আছে ওদের ইলেকট্রিক্যালের যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলো চেনে না। যে একটা সুইচ নিয়ে আসে কম্পিউটারের, মনে করে যে বোর্ডের সুইচ, এরকম হচ্ছে আমাদের অবস্থা। এইগুলো থেকে আমরা মুক্তি চাই। আমাদের যে কারিগরির যে এগুলো আছে পথ, তারা এখানে আসুক। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি সহযোদ্ধা তানভীর আলম মুগ্ধকে। এখন এর পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ষষ্ঠ পর্বের ছাত্র রিফাত বিন আকাশকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সকলেই জানো আজকে আমরা এখানে কি জন্য সমবেত হয়েছি। আমরা সবাই পলিটেকনিকে পড়ি, আমাদের শিক্ষার নাম হচ্ছে কারিগরি শিক্ষা। আর এই কারিগরি শিক্ষার মানে হচ্ছে হাতে কলমে শিক্ষা, যেখানে আমরা বই পড়ার তুলনায় হাতে কলমে কাজ বেশি শিখবো। কিন্তু সেখানে আমাদের হাতে কলমে শিক্ষার বদলে বই পড়ানো হয় বেশি। অতিরিক্ত এই বই পড়ানোর ফলে এবং হাতে কলমে শিক্ষা না দেওয়ার কারণে এবং ল্যাবে প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকা সত্ত্বেও অদক্ষ নন টেকনিক্যাল থেকে আসা কাপদের জন্য আমরা কিছু শিখতে পারি না। তারা নিজেরাই যন্ত্রপাতি সম্পর্কে ভালোভাবে জানেন না, তারা আমাদেরকে কি শিখাবেন? এই নন টেকনিক্যাল থেকে যারা ক্রাফটে আসেন, যারা পড়াশোনা করেছেন সায়েন্স, আর্টস, কমার্স, কিন্তু আমাদের প্রয়োজন যারা কারিগরি শিক্ষা, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, মেকানিক্যাল, কম্পিউটার থেকে পড়েছে, যেখানে তারা হাতে কলমে শিক্ষা পেয়ে ক্রাফট হয়েছেন। একজন জেনারেল থেকে আসা ক্রাফট কিভাবে কারিগরি শিক্ষার্থীদের শিক্ষা দিবে? 2021 সালে অবৈধভাবে জেনারেলি ছাত্ররা ঘুষ দিয়ে রাতের অন্ধকারে রেজাল্ট নিয়ে প্রায় 2180 জন ক্রাফটকে নিয়োগ নেয়। এখন তারা সারা বাংলাদেশে প্রায় সকল পলিটেকনিক ইনস্টিটিউট জুড়ে আছেন। তাদের অদক্ষতার জন্য আমরা দক্ষ হতে পারছি না। পরবর্তী প্রজন্মের জন্য হাতে কলমে শিক্ষায় শিক্ষিত হতে পারে, তাই আমাদের একটাই স্লোগান, নন টেকনিক্যাল ক্রাফট হটাও, নন টেকনিক্যাল ক্রাফট হটাও। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।